মুগ ডাল দিয়ে ঝিঙের রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঝিঙের আর নিরামিষ রেসিপি রান্না করছি। সেই দেখুন, একটু সরষের তেলে আমি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর একটু গোটা জিরে দিয়েছি। এবার ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। এবার একটু আদা থেতো করা মিশিয়েছি, আদাটা আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি একটু জল দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হিং, যে কাসুরি মেথি আর আছে ধনে জিরে গুঁড়ো, এইগুলো মিশিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এই যে ঝিঙেগুলো ধুয়ে কেটে রেখেছি ওগুলো দিলাম। ঝিঙেগুলো দেওয়ার পর আমি এখন এইটুকু নুন দিচ্ছি। এবার আমি নুন, ঝিঙের টুকরোগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ঝিঙের টুকরোগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি আজকে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডালটা আমি শুকনো কড়াইতে ভেজে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা মিশিয়ে দিচ্ছি। ভাজা মুগ ডালগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, আর আমি জল দেব না। ঝিঙের থেকে যে জলটা বেরোবে ওই জলেই মুগ ডাল আর ঝিঙে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। দেখুন, আমি মুগ ডাল দিয়ে যে ঝিঙেটা রান্না করছিলাম হয়ে গেছে। আর এবারে আমি একটু জিরে ভাজা গুঁড়ো মেশাচ্ছি। এখানে আমি ধনে ভাজা গুঁড়ো মেশাচ্ছি না, জিরে ভাজা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। গুড় আর দিতে লাগেনি, এটা মানে ঝিঙেটা এমনি মিষ্টি তো সেই জন্য। আর একটা উপকরণ মেশাচ্ছি, দেখুন একটু সর্ষের তেল মেশাচ্ছি। আর এটার মধ্যে আমি ঘি মেশাবো না। মুগ ডাল দিয়ে যে তরকারি, কাঁচা সর্ষের তেল মিশিয়ে দেখবেন ভীষণ সুন্দর স্বাদ হয়। ঘিও মেশানো যায়, আমি আজকে ঘি আর দিচ্ছি না, কাঁচা সর্ষের তেল মিশিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেল, ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে।